কি হয়েছে কাকা? আপনার এরকম বাসার সামনে হাউকাউ করতেছেন কে? মিজান হাউকাও না, তোমার কুত্তাতে তুমি এই বাচ্চা ওটার কামড় খাওয়াইছো। এটা তুমি কোনো কাজ করছো? ও তোর ছেলের মতো বয়স। এটা কি কইলেন? ও আমার ছেলের বয়স হবে গেলিকা, ও তো আমার এলাকার ছোট ভাই, আর ও আমার লগে বেয়াদবি করছে। আমারে আমার কুকুরের সামনে কয় কুত্তা মিজান, আমার কুকুর মাইন কে ওরে কামড় দিয়া বইছে। আমার কুত্তার সামনে যদি কেউ আমারে কুত্তা মিজান কয় না, আমার কুত্তা কিন্তু মাইন করে। আপনিও যদি আমার কুকুরের সামনে কুত্তা মিজান কর না, তাহলে আপনারও কামড় দিয়া বইব। দেখবেন, দেখেন। দূর বাদ দাতে একসাথে এই পাগলের সাথে কথা লাভ নেই। ওই কাকা খারাপ। দূর এলন, আপনার পোলার চিকিৎসা করাইলেন? চলবেন আর সব মেন রোডে। লাউ মিয়া স্লোগান দে হাউ যেটা শিখাই দিচ্ছি ডাকো। ওই কোন নেতা আছে রে? ওই সেই নেতা আরো জোরে লুইচানে দিন সে আনার ভাইয়ের বাংলাদেশ, মা বোনদের ভয় নাই, মাঠে আছে আনার ভাই। এদিকে এই পোলাবেন সব সামনে যা। এই লম্বু তুই এদিকে। আসসালামু আলাইকুম। সালাম। যা 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 সামনে দাঁড়া। এনে যা পোলাবন ঠান্ডা মান্ডা কিছু খাইছি। সালাম আলাইকুম। তুই তো দেখি নেতা হয়ে গেলি রে। কে আমার পোস্টার দেখেন নাই? আপনার রোডে তো আছে। এই এর রোডে পোস্টার লাগাস তাই না ভাই? আপনার রোড দেখে পোস্টার লাগানি আর আমার বলে ঠিক শুরু করছিস ভালো, কিন্তু এসব ছোটখাটো পথে কি করবি? মানুষ ছোট থেকে বড় হয় মামা। আপনার কথা চিন্তা করেন, আপনি কি আছিলেন আগে? 10 নম্বর পাশের হেল্পার আছিলেন, এখন আছেন কমিশনার। হ্যাঁ কথাটা খারাপ কস নাই, ভালোই কইছস। বড় হইতে ছোট থেকে বড় হইতে হয়। আচ্ছা তুই তো ড্রাইভিং শিখছিলি না? হ মামা, আমি তো ড্রাইভিং পারি। বাহ খুব ভালো। সামনের মাসে আমি একটা প্রাডো কিনতেছি, আমার একটা বিশ্বস্ত ড্রাইভার দরকার। তোমার গাড়িটা চালা, আমার সাথে থাকলে অ্যাসিস্ট্যান্ট হিসাবে আর কি, টুকটাক পলিটিক্সও করলে। আরে বেতন টেতন নিয়ে চিন্তা করিস না, আমি আছি না। তুই তো আমাদের ভাই বেড়াদেরই, টাকা বাড়াই দিমু। মামা আমি ভাবতাছি সামনের মাসে না পারলেও সামনের বছর নিজে একটা গাড়ি কিনুম। আর আপনার ড্রাইভার লাগবো তো, ওইটা আমি ব্যবস্থা করে দিতেছি। কিন্তু মামা আপনি যে প্রাউডো কিনবেন, উঠবেন কেমনে? প্রাউডো তো অনেক উঁচা, এর মধ্যে পায়ে গেছেন বোম, গেছেন গুলি। এলিয়ে কইতাছি প্রাউডো কেনার আগে একটা সিঁড়ি বানান, আগে সিঁড়ি তো প্র্যাকটিস করেন। খরান আপনি। আই মামা আসসালামু আলাইকুম। এই স্লোগান দে। ওই কোন নেতা আছে রে? মামা মুভি আনোর কি আমার অপমান করে গেল নাকি? লুইচানে দিন সে বাংলাদেশ। আমি যে 5 গুলিতে হসপিটালে ভর্তি আছিলাম, তখন কি তুই কোনো ছবি তুলছিলে, ভিডিও করছিলি? না তো বস। তখন যদি তুই কোনো ছবি তুলতে, ভিডিও করতে, তাহলে আজকে তোমার ইলেকশন নিয়ে কোনো চিন্তা করতে হতো না। আমি ফেসবুকে ভিডিও ছেড়ে দিতাম, পাবলিক সিম্পিতে অটো পায়ে দিতাম, অটো ইলেকশনে পাস করতাম। এরপর থেকে যদি আমি কোনো বিপদে পড়ি, কোনো গ্যাঞ্জামে পড়ি, তোর আমার বাঁচাইতে হতো না। তুই খালি ভিডিও করবি, আমার মারুক কাটুক যা খুশি করুক, আমার বাঁচানোর লাগে অনেক লোক আছে, মামা আছে।